শীতকালে আমাদের নানা রকম শাকসবজি পাওয়া যায়। এই শীতকালে শাকসবজির মধ্যে সেরা হলো মেথির শাক। এই মেথির শাক আমরা কিন্তু নানা রকমভাবে করে খেয়ে থাকি, আর এর গুণাগুণ তো বললে শেষ করা যাবে না। তো আমি আজকে হাজির হয়ে গেছি মেথি শাকের একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা যদি আমার মতন এই মেথি শাকটা একবার বানান, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রুটি কিংবা পরোটা কিংবা ছোটোখাটো পার্টিতে বা পিকনিকে আমরা যদি এই রকম করে ফেলি, তাহলে আমাদের মন্দ লাগবে না। একদমই বাড়িতে বসে ধাবা স্টাইলের এই রান্নাটা আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন। বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেথির শাক। আমি এখানে 2 আঁটি মেথির শাক নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে আমি এই মেথির শাক থেকে এইরকম দেখুন নরম নরম কচি কচি পাতাগুলো আমি বেছে নেব। আর শাকের যে শক্ত অংশটা আমরা ফেলে দেবো, অর্থাৎ ডান্ডিটা আমাদের ফেলে দিতে হবে। এবারে সমস্ত শাক থেকে দেখুন আমি এইরকম শাকগুলো বেছে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমাদের খেয়াল রেখে বেছে নিতে হবে যাতে শাকের ময়লা টয়লা না থাকে, সেইগুলো দেখে। এবারে আমার বাছা হয়ে গেলে এগুলোকে আমি একদমই মিহি করে কুচি করে নেব। আমি দেখুন অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি। শাকটাকে আমাদের এই রকম মিহি মিহি করে কেটে নিতে হবে। শাকটাকে একদমই বড় বড় কাটা যাবে না। দেখুন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আমাদের কেটে নিতে হবে। আর এটাকে আমি ভালো করে জল পাল্টে 4 থেকে 5 বারের মতন ধুয়ে নেব। এই রকম আলতো হাতে কচলে আমাদের ধুয়ে নিতে হবে শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এবারে জল ঝরাতে রেখে দিলাম। এদিকে জলটা ঝরতে থাক। চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 1 টেবিল স্পুনের মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে এলে আমি এখানে 10-12 কোয়া গোটা রসুন দিয়ে দেবো আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবারে লো টু মিডিয়াম আঁচে আমি রসুনটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজা করে নেব। বেশি ভাজলে হবে না, জাস্ট একটু কালার ধরে আসবে ততক্ষণ অবধি আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে কালারটা এলে আমি এই যে ধুয়ে রেখেছিলাম শাকটা, সেই শাকটা এবারে আমি দিয়ে দেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে শাকটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করব না। শাকে যদি আমরা প্রথমের দিকে নুন দিই, তাহলে শাকটাতে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে আর শাকটা খুব সেদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে কিন্তু শাকটা বেশি সেদ্ধ করলে মোটেও খেতে ভালো লাগবে না। তাই আমাদের নাড়াচাড়া করে প্রথমে জলটাকে শুকনো করে নিতে হবে, অর্থাৎ শাকটাকে আমাদের বেশ সুন্দর করে ভাজা করে নিতে হবে। দেখুন আমি নুন দিইনি, তা সত্ত্বেও আমার কতটা জল বেরিয়ে এসেছে। এইভাবে আমি নাড়াচাড়া করে শাকটাকে ভাজা করব। শাকটা এবারে ধীরে ধীরে এদিকে ভাজা হতে থাক, অর্থাৎ জলটা শুকোতে থাক। আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য শাকটাকে আমি এক জায়গায় করে দেবো। আস্তে আস্তে আমার জলটা শুকোতে থাক। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তাতে আমি 1 মুঠো মতন ভাজা বাদাম দিয়ে দিলাম আর 1 মুঠো মতন ভাজা ছোলা দিয়ে দেবো, আর দিয়ে দেব 2 চামচের মতন সাদা তিল দিয়ে এগুলোকে একসাথে গুঁড়ো করে নেব। এই রকম গুঁড়ো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমাদের
পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার এটাকে সাইডে রাখলাম। এদিকে আমার শাকে জল শুকিয়ে এসেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে একদমে আমি ভাজা করে নেব। এই তরকারিতে কিন্তু আমাদের শাকটাকে কিন্তু খুব ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে শাকটা তুলে নিয়ে আমি ওই কড়াইতে প্রায় 3 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ মতন গোটা জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি বেশ খানিকটা প্রায় 15-16 কোয়া রসুন একদমে কুচি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবারে এই রসুনটা একটু হালকা ভাজা হয়ে এলে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এই রকম ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে এবারে আমি ভাজতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজের আমার কালার চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমি এটা ভাজবো। বন্ধুরা আপনাদের মেথি শাকের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। অনবরত নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটা আমার এইরকম ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবারে আদা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের এই মশলাটাকে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো। দেখুন ঠিক এইভাবে ভাজা হয়ে এলে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই তেলের মধ্যে যদি আমরা এই সমস্ত মশলা দিই তাহলে তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসে। এটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না আমি। এবারে আমি আগে থেকে দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এবারে দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করার সময় যদি আমরা ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয়। এবারে কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। এই তরকারিতে কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে তরকারি ব্যালেন্সটা খুব ভালো আসে। এবারে সমস্ত মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটার গায়ে আমার কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে মশলাটার গায়ে দেখুন ভালো করে তেল ছেড়ে এলে আমি ওই যে পেস্ট করে রেখেছিলাম তিল, বাদাম আর ছোলার ওই পেস্টটা আমি এবারে দিয়ে দেবো। দিয়ে একসাথে মিশিয়ে আবারও মশলাটাকে কষাবো। সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। এবারে ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দেবো। আর এই বাদাম বাটাটা দেওয়ার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের গায়ে যাতে না লেগে যায়। এবারে আমি একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু আমাদের খুব ধৈর্য ধরে কষাতে হবে। যতক্ষণ না মশলাটার গায়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। আমার এখানে সময় লেগেছিল প্রায় 4 থেকে 5 মিনিটের মতন। দেখুন মশলাটার গায়ে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম ধনেপাতা, কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো।
দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবারে ধনেপাতাটাকে ভালো করে কষানো হয়ে গেলে গরম মশলাটা অর্থাৎ সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই যে ভেজে রেখেছিলাম শাকটা, এবারে আমি ওই মেথি শাকটা দিয়ে দেবো। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে অর্থাৎ মেথি শাকটাকে আমি এই সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা কে কে মেথি শাক পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন এইভাবে আমি মিশিয়ে নিলাম, অর্থাৎ আমাদের একটু কষিয়ে নিতে হবে। এইভাবে কষানো হয়ে গেলে দেখুন পাশ থেকে তেল ছেড়ে এসেছে। এবারে আমি আগে থেকে 1 কাপ মতন গরম জল করে রেখেছিলাম, আমি এবারে সেই গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, যে কোনো তরকারিতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অপূর্ব হয়, তাই আপনারা চেষ্টা করবেন সব সময় গরম জল দেওয়ার। এবারে গরম জলটা দিয়ে আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথেও শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতন বাটার। দেখুন এতটা মতন বাটার দিয়ে দিলাম, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে দিয়ে দেবেন। দিয়ে আমি বাটারটাকে সমস্ত তরকারিটার সাথে আবারও মিশিয়ে নেব, যতক্ষণ না আমাদের এই বাটারটা মেল্ট হচ্ছে ততক্ষণ। এটা কিন্তু অবশ্য অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, তবে এই তরকারির বাটারের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর কত সুন্দর হয়েছে দেখতে দেখুন। থিকনেসটা কিন্তু এই রকম হবে। রুটি পরোটার সাথে এই লেহসুনি মেথি শাক খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা একবার এই রেসিপিটি এই শীতকালে ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন আমাকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে আমি সার্ভ করে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি সার্ভ করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে। এই রকম দারুণ স্বাদের লেহসুনি মেথি শাক আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নেবেন। একদম ধাবা স্টাইলে, একদম ক্রিমি ফ্লেভার আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।